আল্লামা নূর হোসেন কাসেমী উনি ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং ওনার ছাত্রগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আছে সকলে হক এবং হক্কানিয়তের পতাকায় উদ্দিন থাকে। এজন্য আমাদের মুহতারাম রফিকুল ইসলাম মাদানী সে ছোট হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে যেই পরিমাণ হকের কথা বের করে আমরা বড় হওয়ার পরেও সেই পরিমাণ হকের কথা বলতে পারি না। এজন্য আমরা হযরতের কাছে বিনীত আবেদন করব যুগ এবং জাতি সম্পর্কে বর্তমান সময় উপযোগী আমাদেরকে বক্তব্য প্রদান করবে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তৃতা পেশ করবেন কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ হতে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة دار السنة গাজীপুর ও মধ্য চত্বর শাহীজান মসজিদের উদ্যোগে আয়োজিত শিমুলতলী গাজীপুর মহানগরীর আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাম মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম, আরো উপস্থিত ছিলেন মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আজকে এরকম একটা খোলামেলা পরিবেশে, মনোরম পরিবেশে ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 6খানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে, 12টার অধিক যাওয়া যাবে না, এর আগে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। অল্প সময় কথা বলবো, অনেক বেশি সময় কথা বলা আমি উচিত মনে করি না। কথা অল্প সময়ে অনেক কথা বলা যায়। 1-1.5 ঘন্টা আসলে একটা মানুষ কি বলবে? যে কোনো বিষয়ে কথা বলার জন্য 30-40 মিনিট, 50 মিনিট কিংবা 1 ঘন্টা এনাফ। বাকি 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা একজনের, এটা আসলে কিছুই বলার থাকে না। পরে গাল গল্প আর গুজব ছাড়া বা এগুলো ছাড়া তেমন কিছুই হয় না, আল্লাহ মাফ করুন। তো এই জন্য মূল কথাগুলো যেগুলো আমাদের জন্য দরকার, নিজের জন্য ফায়দা, উম্মতের জন্য ফায়দা এবং কোরআন সুন্নাহ থেকে সেগুলো বলার চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন কোন পথে সফল হইতে পারবে, মানে মুমিনের সফলতার পথ কোনটা। আমরা সবাই মুমিন, এটা তো কোনো সন্দেহ নাই। কি কোন মুমিন তো ঈমানদার? আমরা সকলেই কি ঈমানদার? দুর্গা পূজা আসলে ঈমান ছুটে যায় না তো? না, হ্যাঁ না, সবাই ঈমানদার তো? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন যে নিশ্চয়ই যারা মুমিন তারা সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কালকে সার্চ দিয়ে দেখেন, ও প্রিয় গাজীপুরবাসী, প্রিয় মুহিব্বিন ভাইরা, সার্চ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই গাজীপুরে 5তলা ভবনের মালিক সফল, সার্চ দিয়ে শুনেন। গাজীপুরের হান্নু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন, তিনি সফল। কোন এমপি সফল, মন্ত্রী সফল, কোন বক্তা সফল, কোন রাজনৈতিক নেতা সফল, কোটি কোটি টাকার মালিক, সুন্দর বউয়ের মালিক, সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা কিংবা বাড়ি গাড়ির মালিক হইলে সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোন কথা তিনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে রব্বে কাবার সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা সফল। গাজীপুরের কাউন্সিলর, বক্তা, মুফতি, কোটি কোটি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আমাদের সমাজের বাস্তবতা কি? 6 ডিজিটের চাকরি, লক্ষ টাকা বেতনের চাকরি যদি হয়, ভালো একটা বাড়ি থাকে, সুন্দর একটা বউ থাকে, পরিবারের সবাই যদি মোটামুটি সেটেল থাকে, পরিবার ভালো চলে, তাইলেই আমাদের মেয়েকে, ছেলেকে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি, বিয়ে করাইতে পারি, তাইলেই এই লোক নিজের খুব সফল মনে করে। আর যদি পরিবারের লোকজন বেশি থাকে, এলাকায় একটু প্রভাব থাকে, 8-10টা ভাই বেশটা থাকে, একটু ক্ষমতা থাকে, তাইলে এই লোক এমনি এমনি চলে। তো এই লোক যে সফল মনে করলো আল্লাহর মানদণ্ডে, কোরআন সুন্নাহর মানদণ্ডে, ওই লোক সফল নাকি ব্যর্থ? সফল তখন যখন কোরআনের মানদণ্ডে, সুন্নাহর মানদণ্ডে। কোরআন তো সফলতার অনেক কথা বলেছে, এর মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ।
ফামান যুহজিহা আনিন নার, যারা কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, তারাই হলো প্রকৃত সফল। তার মানে বোঝা যায় এই দুনিয়ায় মুমিনের সফল নাকি ব্যর্থ এটা বোঝার কোনো সিস্টেম নেই। মুমিন প্রকৃতপক্ষে সফল কি ব্যর্থ এটা এই দুনিয়ায় বোঝার কোনো কি নাই, উপায় নাই। আমি এই দুনিয়ার বড় বক্তা, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আপনি বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় নেতা, বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, কিন্তু দিন শেষে যদি আল্লাহ পাকের কাছে যেই দিন এক এক করে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাইকে এক এক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ওই অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, সকলকে আল্লাহর সামনে একেবারে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায়া প্রশ্নগুলোর জবাব দিয়া, এই দুনিয়াতে কি করলা, আমি যে যৌবন দিয়েছি কি করলা, আমি যে অর্থ সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করলা, আমি যে তোমাকে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, এগুলো কোন পথে, টাকা পয়সা, যৌবন, সময় কোন পথে ব্যয় করলা, এগুলোর জবাব না দিয়া এক পা এদিক সেদিক হওয়ার কারো সুযোগ নাই। চিন্তা করছেন কখনো? প্ল্যানিং তো খালি যার ব্যবসা আছে আরেকটু ব্যবসাটাকে কেমনে বড় করবো, যে চাকরি করে আরেকটু কিভাবে উন্নতি করা যায়, আরেকটু চাকরির মধ্যে কিভাবে প্রমোশন লওয়া যায়, ঘুষ দিয়া হোক, টাকা দিয়া হোক, বসেরে খুশি করে হোক, বসেরে তেল মাইরা হোক, সত্য মিথ্যা জালেম বস হইলেও না না বস আপনি খুব ভালো মানুষ, যেমনি মন চায় এমনি হোক, একটু প্রমোশনের আশায়, একটু টাকা পয়সা ইনকামের আশায়, একটু যশ খ্যাতির আশায়, একটু সুখে থাকার আশায় যা মন চায় আমরা তাই করতেছি। নাউজুবিল্লাহ। সত্য মিথ্যা যাচাই করবার দরকার প্রয়োজন বোধ মনে করতেছি না। মনে করতেছি আমি যে স্টেজে আছি এই স্টেজ থেকে একটু উপরে উঠতে পারলেই আমি সফল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও গাজীপুরবাসী, যে কিনা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে চাকরি করেন, কিংবা ছোট্ট ব্যবসা করেন, কিংবা সাধারণ কোনো জব করেন, কোটি কোটি টাকা নাই, সে চিন্তা করতেছেন কোটি টাকা হইলেই মনে হয় সফল হবেন। আমি বলি ভাই, কোটি টাকাওয়ালা হইয়া তারপরে সফল কি ব্যর্থ এটা দেখবার দরকার নাই, কোটিপতিদের দিকে দেখেন, একটু কোটিপতিদেরকে দেখেন। যারা ধনী আছে এরা রাগ করবে বললে, বেশিরভাগ কোটিপতি দেখবেন স্ত্রী কথা শুনতেছে না, সন্তান কথা শুনতেছে না, ঘরের কাজের লোকটা পর্যন্ত কথা শুনতেছে না। কি সফলতা ভাই, কোন সফলতা? কোটি কোটি টাকার মালিক, মনের মধ্যে প্রশান্তি নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না, রাত্রে ট্যাবলেট খায় ঘুমে, তারপরে ঘুম হয় না। খাওয়া দাওয়ার মধ্যে এটার মধ্যে নিষেধাজ্ঞা, ওইটার মধ্যে নিষেধাজ্ঞা, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, ডাক্তারের নিষেধ, অভাব না। আমার তাই সফলতা এই জিনিসটা আমরা যেইভাবে মনে করি, আমরা আমাদের এই পশ্চিমা দর্শন, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদের চোখে যে চশমা পরায় দিছে, এই চশমা দিয়ে আমরা দেখি লক্ষ টাকার চাকরি, ভালো একটা বাড়ি, গাজীপুরে যদি একটা নিজস্ব জায়গা থাকে, উরি বাপ তাইলে ঠেকাই কি। এরপরে হলো যদি ছেলে মেয়েটাকে ভালো প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিত, এটাও আমরা যেভাবে দেখি, নামাজ রোজার দরকার নাই, নাউজুবিল্লাহ, আল্লাহর কাজের দরকার নাই, সে যদি চাকরি পায় আর সে যদি ভালো একটা জব করে, ভালো একটা বিয়ে করাইতে পারি, তাইলেই মনে করি আমি প্রতিষ্ঠিত। আমি কোন প্রতিষ্ঠিত করলাম আমার সন্তানকে, যে সন্তান জাহান্নামে যাবে? আরে ভাই, আপনি যে সন্তানকে লালন পালন করতেছেন, বড় করতেছেন, নিজের কেরিয়ার, সন্তানের কেরিয়ার সবকিছু চিন্তা করতেছেন, এই ছেলেটা, এই মেয়েটা আগামীকালকে মারা যাবে না, এটার গ্যারান্টি আপনাকে কে দিল? আমার কথা কি বুঝতেছেন না? আপনি বুঝাইতে পারতেছি না। আপনি যেটাকে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন, আপনি যেটাকে সফল ভাবতেছেন,
আপনি সেই সফলতার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য হালাল হারাম বাদ বিচার করতেছেন না, যেভাবে মন চাই চলতেছেন। দিন শেষে আপনি যার জন্য করতেছেন, ওই সন্তান কিংবা আপনি নিজে কয়দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? কেউ কেউ যারা রাজনীতি করে, এরা মেম্বার পর্যায়ে যারা আছে, আপনাদের যেহেতু এটা সিটি কর্পোরেশন, মেম্বার নাই, কাউন্সিলর পর্যায়ে যারা আছে, তারা চিন্তা করে আমি যদি আগামীতে মেয়র হয়ে যেতে পারি কিংবা আমি যদি আগামীতে এমপি হয়ে যেতে পারি তাইলে মনে হয় সফল। এমপি মনে করে মন্ত্রী হইতে পারলে সফল। এইভাবেই তো সব সফলতা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, দুনিয়াবি দিক থেকে এই হাইসিয়তকে, এই অবস্থানকে সফলতার মানদণ্ড ধরে যা মন চাইতা কি? নামাজের খবর নাই, আল্লাহকে স্মরণ করবার দরকার নাই, দুর্গা পূজা আসছে, ইমান কোথায় গেল না গেল দেখবার টাইম নাই, মন্দিরে গিয়া দুর্গা দেবীর প্রশংসা, রোজা পূজা একত্রিত করা, কৃষ্ণ কৃষ্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা, তারপরে দেবী দুর্গা শক্তিশালী। আমার একটা কথা আমি গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলেছি, বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা? দীর্ঘদিন আগে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। অনেক আগে চিৎকার করে নাউজুবিল্লাহ বলছে, ভালো কথা। কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের, শেখ হাসিনাকে নিয়ে যেভাবে ওয়াজে কথা বলা হয়েছিল, কাফের বলা হয়েছিল, বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল। এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ইমানের প্রশ্নে। তেমনিভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষে নেই, জালেম হাসিনার তখ্তে তাউজ যেমন ভাবে লড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডাক্তার ইউনূসের গতি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়িয়ে যাব। 1 মিনিট দেরি করবো না ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল্লাহ শুকর। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি, আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না, সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখন গর্জে উঠতে হবে। বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে, আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, কিছু লোক বলে আমান্না আমরা ঈমানদার, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে প্রকৃতপক্ষে এরা মুমিন না, এরা মানুষের সামনে ঈমানদার পরিচয় দেয়। এরা মসজিদে
মসজিদে আইসা বড় ইমানদার, মন্দিরে গিয়ে বড় হিন্দু, বৌদ্ধের কাছে গিয়ে বড় বৌদ্ধ, খ্রিস্টানদের গির্জায় গিয়া পাদ্রী, ওই জায়গায় গিয়া বড় খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের, এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম করবা, কিছু বিশ্বাস করবা কিছু করবা না, নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো, রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে রোজা এক মাস কেন 1 বছর রাখো, আমাদের আপত্তি কি, না খাইলে তো আমরা আরো বেশি খুশি, আমরা খাইতে পারবো। হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান, কিন্তু যদি বলা হয় জিহাদের কথা, যদি বলা হয় দ্বীনের জন্য প্রয়োজনে মরতে হবে, তাইলেই বলবা জঙ্গি মৌলবাদী। তাইলে বুঝা গেল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানো কিছু মানো না। কিতাবের কথা বললে, জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী জঙ্গিবাদী, আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাব এবং জিহাদের আয়াত আছে, অন্য কোন ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই। মুসলমানরা কেমনে টিকে থাকবে? এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন, ফোন আসছে বলতেছে হুজুররা মাইক দিয়ে সালাবাজি করে, মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে? বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনে ওরা টিকে থাকবে। এই দ্বীনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে, শাহাদাতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানকা সব টিকে থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমি আবারও বলতেছি, দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে? এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল, এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, এই কারণে যে সে শত শত মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ, যে সমস্ত সেনা অফিসাররা এই গুম খুন আইনাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা সেলুট জানাই। গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি যত একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজ সাক্ষী ভিকটিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও এ আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে। ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা আওয়ামী লীগ করে, এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিল হলেন, কিছুই দেখে না। আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজে সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন?
আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। আর যারা বলেন আমিন, আমিন। তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুম খুন নির্যাতনের সাথে জড়িত, এজন্যই যে আলেম ওলামাদেরকে সে গ্রেফতার করেছে, এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে। বলবেন হুজুর, এখন যদি একই কাজ অন্যরা করে, সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানী এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দালালি করবেন। সরকার হোক, যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে, বিরোধিতা করতেছি, আরো করব। আগামী সরকার ইসলামের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, কোরআনের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠবো, যেইভাবে আগে গর্জে উঠেছিলাম। যদি না উঠি, সেই দিন বললেন এই হুজুররা কিছু বলেন। এর আগে অমুক দল করতেছে, তমুক দল করতেছে, তাইলে আমগণে কি করলে দুষ্টি না রে? ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর রাস্তে ফিরে আসুন। আল্লাহ, আমি এই গুম খুন নির্যাতন নিপীড়নের সাথে জড়িত নই, আমাকে ক্ষমা করে দেন, আমি ফিরে আসলাম। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে পারেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রশ্ন আসে, নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায়, কেঁপে যায়, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে পায়ের নিচে রেখে, জুতার নিচে রেখে পিষে ফেলে। কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে সংসদে নিতে যারা বলে, সেই রাজনৈতিক দল 3 দিন পরে বিবৃতি দেয়। আর সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই, বর্তমানে সবচাইতে বড় দল, আগামীতে ক্ষমতায় যাবে, তারা এই কোরআন অবমাননা নিয়ে একটা বিবৃতি দেওয়া দরকার, সেটা মনেই করে না। এই তো আপনি রাজনীতি করতেছেন, একপাক্ষিক কথা আমি কখনো বলি না। আমি কোন দলের, আল্লাহ মাফ করো, কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না। আমরা আল্লাহ এবং তার রাসূলের এজেন্ডার পক্ষে কথা বলি। আল্লাহ মাফ করুক, আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়, যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই জীবন কুরবান দেওয়ার জন্যই এই পথে আসছি। প্রিয় ভাইরা আমার, কি হলো? আমরা কি দেখলাম? কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ের নিচে রাখছে, কলিজা কাঁপে ওঠে, লোমগুলো দাঁড়া। আমার বাংলাদেশে বৈশাখ ঢাকায় পায়ের নিচে কোরআনকে অবমাননা করে, আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র ব্লাসফেমি আইন করে সরাসরি হত্যা না করে ফাঁসির কাস্টে না ঝুলায়, আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করবো না। আমরা সেই সমস্ত কুলাঙ্গার গুলোকে, প্রকাশ্য দিবালোকে কল্লা করে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার। আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন, সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন, এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন, কোরআন পড়তে চান, মসজিদে যান, কোরআন চুমু খান, ঘরেও কোরআন রাখেন, আর আল্লাহর কোরআন অপমানিত হয়, কলিজা ফাইতে যায় না? এইভাবে কেউ অপমান করে, কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে ছিঁড়ে ফেলে। আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে, ওই পা দিয়ে লাথি মারছে, ওর পা গুলো ছিঁড়ে ফেলেন, ওর পা ছিঁড়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই, সুস্পষ্ট। যদি শোনেন,
কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না, এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না। কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহ কোরআনকে কেউ অবমাননা করেছে, আল্লাহ রসুলকে কেউ গালি দিয়েছে, আপনাদেরকে বলে গেলাম বান্দা রফিকুল ইসলাম মাদানী আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে, ওইটারে পুঁটা ফেলবেন। আরো কথা আছে, আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব, রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে সিরা ফেলবো। আরেকবার যদি কোরআনকে অবমাননা করা হয় ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা আবারও বলছি, আমরা চাই আপনারাই শাস্তি দেন, আমরা নিজেরা শাস্তি দিতে চাই না। কিন্তু যদি আপনারা শাস্তি না দেন, বিলম্ব করেন, যদি আপনারা তাল বাহানা করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ঈমানের দাবি। আমি মুমিন, আমার সফলতা যে কোরআনের পথে চললে, আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন, আমরা তো আপনাদেরকে কোনোদিন অবমাননা করি না। আপনি বলেন বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন দেশে সুন্দরভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বসবাস করে? কোন মুসলমান, আল্লাহ মাফ করুন, কোন মুসলমান হিন্দু হওয়ার কারণে কাউকে মারতে যায় না। হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে? রাজনৈতিক সমস্যা, এলাকার পারিবারিক সমস্যা, এটা তো মুসলমানের মারামারি হয়। তেমনি ভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে পারে। কিন্তু কোন ব্যক্তি বিধর্মী, এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করে না। আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নই, আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নই, অমুসলিমদের উপাসনালয় ভাঙচুরের পক্ষে নয়। তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে, তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে, তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে, আমরা আমাদের ধর্মের কাজ করব। এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়িঘরে আক্রমণ করার পক্ষে নই। কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে, মুসলমান কয়বার সহ্য করে? ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়। ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়। প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিটায় মেরে ফেলা হয়। কোনদিন শুনছেন যে মন্দিরের দুর্গাপূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ঢোল বাজার খেপে গিয়া সবগুলোরে পিড়িয়া মাইরা ফেলছে? শুনছেন? কোনদিন শুনছেন? উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোকে পাহারা দেয়। আমি বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈমানের ব্যাপারটা আগে জানবেন। আপনি যে কোনো দলের রাজনীতি করেন অবশ্যই আপনার ঈমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন, আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন। যদি মনে করেন এই দল করলে আমার ঈমান ঠিক থাকে না, এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে, মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে, এই দল করা যাবে না। যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড, দলের বড় নেতা আপনারা জোর করে পাঠায় এবং ওখানে যেতেই হয়, সেলফি তুলতে হয়, শুভেচ্ছা জানাইতে হয়, হাসি খুশি থাকতে হয়, ঈমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না। আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি, ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে, আমি নদীর পাড়ে বসেছিলাম, বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া, যখনই এগুলো ডাক ডোল শুনছি ফালাইতে আসতেছে, আল্লাহ মাফ করুক, তৎক্ষণাৎ মামারে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা, এখানে আর বসে থাকা যাবে না। কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয়। ঠিক। আর যদি কষ্ট না হয়, যদি ভালো লাগে, বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ঈমানের মধ্যে নিফাক ঢুকে, ঈমানের মধ্যে কি হয়েছে? ঢুকে গেছে। আপনি ওখানে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না। শুভেচ্ছা জানানো মানে কি? শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো, উৎসাহ দেওয়া। জীবনে কোনোদিন কোন চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন? বলেন, শুভেচ্ছা জানাইছেন? মনে করেন এক সূরার নাম কাল্লা সূরা। কি সূরা? কাল্লা সূরা। এলাকার সব চুরি করে, বাড়িতে জিনিসপত্র রাখা যায় না, টাকা পয়সা রাখা যায় না, সোনা গহনা রাখা যায় না, দোকানপাট কিছু রাখা যায় না, এমন এক সূরা। ওই সূরার নাম কাল্লা সূরা। এইবার এলাকার লোকেরা নেতারা ওই কাল্লা সূরার নামে পুস্টার করছে, কাল্লা সূরা
তুমি চুরি করতে যাও, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। জীবনে কোনোদিন কেউ এই কাওয়া চোরাকে শুভেচ্ছা জানাইছে? আমার প্রশ্ন, আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন, চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন, চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না। আমার জানতে চাওয়া, আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনার কিভাবে মনে হইল আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন, যে আল্লাহ तमाम পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশের মালিক, এই জমিনের মালিক, এই বাতাসের মালিক, এই পানির মালিক, এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি, আপনাকে পালেন যিনি, খাওয়ান যিনি, সে আপনার রবকে শিরিক করছে। সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন, এটা কি চুরির চাইতে নরমাল বিষয় হয়ে গেল না? আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল? কিভাবে শুভেচ্ছা জানাবেন? আপনি যত বড় দলের নেতা হতে পারেন, যত বড় দলের আমির হতে পারেন, যত দলের বড় পীর হতে পারেন, মনে রাখবেন আপনি অন্য ধর্মের পূজায় শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ঈমান নবায়ন করার পরিস্থিতি চলে আসে। একটা কথা ক্লিয়ার বলি, অনেকে ভুল বুঝবে, হুজুর তাইলে কি আমরা অমুসলিমদের সাথে কোনোভাবেই চলতে উঠা বসা কিছুই পারবো না? প্রিয় ভাই আমার, কোন অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান, সমস্যা নাই। কোন অমুসলিম সমস্যায় পড়ছে, টাকা হাওলাত চাইছে, তাকে দেন, সমস্যা নাই। তার মা অসুস্থ হয়ে গেছে, দইরা নিয়ে হসপিটালে যান। কোন মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে, অমুসলিম হোক, তাকে ফিরান, প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দোষী থেকে বাঁচাইতে গিয়া মারা যান, আল্লাহ আমাদের জান্নাত দিবেন। এগুলো তো সমস্যা নাই। প্রিয় হাজিরিন, সমস্যা হলো কোন ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা। একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোন ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে, তার ঈমান থাকবে। কথা কি বুঝে আসছে? তাইলে সফলতা কোন পথে? সফলতা আমাদের এক হুজুর, আল্লাহ মাফ করুন, ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছে হয় না। আমাদের এক হুজুর, মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুরে উপদেষ্টা বানাইছিল আলেম ওলামারা, ইসলামপন্থীরা আন্দোলন কইরা, সংগ্রাম কইরা, অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল, ধর্ম উপদেষ্টা। এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়েছে। এখন ওনার এমন অবস্থা, মাঝে মাঝে আমার মন চায় বলতে, ওনার মন্দিরে রেখে আসেন, উনি মেয়েদের গান বাজনা শুনে। এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টাইম পায় না, এগুলোতেই উনি খুব প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার। এজন্য বলি, আপনি ইমানদার, সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার মাথায় রাখতে হবে। আমি ইমানদার, আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি, আমার ইমান চলে যায়, এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ? বলেন, সফল না ব্যর্থ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন সফল, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল। কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যে বিনয়ের সাথে একাগ্র চিত্তে খুশু খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে থেকে নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তওবা করে দিছি, আমি তওবা করে দিছি, আজকে থেকে নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, হে আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি, আর কোনদিন আপনি নারাজ হন, এমন শিরকের কাজে আমি শরীক হব না, এমন শিরকের কাজে আমি শরীক হব না। আর কোনদিন পূজায় শুভেচ্ছা জানাবো না, পূজায় শুভেচ্ছা জানাবো না। আর কোনদিন পূজায় শরীক হব না, পূজায় শরীক হব না। ধর্ম যার যার উৎসবতা। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা ভুলে যান, হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা ভুলে যান। যাহা যাই চলিয়া তাহা যাও ভুলিয়া, যাহা যাই চলিয়া তাহা যাও। যারা এখনো ভুলিতে পারিতেছেন না, আপা আপা করিতেছেন, তাহাদের জন্য সুসংবাদ হইল, জেনারেলদের পরেই ইনশাআল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইবে। ঠিক আছে ইনশাআল্লাহ। দাপে 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 দাপে, বুঝেন না? সিস্টেমে যদি না আগানো যায়, হুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যেতে পারে। সিস্টেমে, মানে বুঝেন না, সিস্টেমে আগাইতেছে ইনশাআল্লাহ। আমরা এই বিচার প্রক্রিয়ায় সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফুল সমর্থন আছে। জাতিসংঘ সম অধিকার নামে সমকামী মিশনে সাপোর্ট নাই, আমেরিকার দালালিকে সাপোর্ট নাই,
আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো, আম পাঠাইতো, এখন আপনারাও পাঠান, এগুলোতে সাপোর্ট না। কথা বুঝছেন? যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনো বিরোধিতা করছি, ঠিক আছে ইনশাআল্লাহ? নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য। ও ভাই, ও গাজীপুরের মুসলমান, একটা কথা বলে যায়, আমি গুনাহগার, কিন্তু তোমাদের তরে, তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন, তুমি কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, কিংবা বাচ্চাটা অসুস্থ, টাকা পয়সা নাই, অভাবের সংসার, কোনো জুলুমের শিকার হয়েছেন, কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে, অস্থির অস্থির, মন মেজাজ ভালো না, নিয়মিত ফজরের সালাত করেন, অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনাদেরকে কনফার্ম বলে যায়, ট্যাবলেট খাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না, নিয়মিত ফজরের নামাজ আদায় করেন, কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগে। সুবহানাল্লাহ। কেন? এই যে কল, এই যে আত্মা, এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন, এই আত্মা টাকা চিনে না, এই আত্মা বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী বউ চিনে না, এই কলব বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা দেখে প্রশান্ত হয় না, ওই কলবের স্রষ্টা যিনি, ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয়। ওই কলব, ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয়। আরো যদি বুঝতে সহজ হয়, শুক্রবারে জুমার নামাজের পরে মন তার অবস্থা কি হয় একটু বুঝেন। শুক্রবারে গোসল করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হলে মনের অবস্থা কেমন থাকে, অন্য সময় কেমন থাকে, এই দুইটা মিলে নিলেই বুঝবেন ইমানের নূর, ইমানের প্রশান্তি, আল্লাহর সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার খুশুর সাথে, বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা, এটা যে কি তখন বুঝতে পারবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন সফল যারা খুশুর সাথে নামাজ পড়ে, والذين هم عن اللغو معرضون, এবং ওই মুমিনও সফল যারা কিনা লাগবি, অহেতুক, আজাইয়া, যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে, এই ধরনের কাজে মুমিন শরীক হইতে পারে না। যাত্রা, ফাত্রা, মেলা, মেয়ে ছেলে একসাথে ঘোরাঘুরি, আড্ডা, ফাংশন, হারাম কাজে শরীক হওয়া, এগুলো কোনো মুমিনের হইতে পারে না। আমার এক ভাই আহমেদ সাদিক ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সামনাসামনি বলা ঠিক না। এবার বান্দা ছোট্ট একটা ব্যবসা করে হোটেল আছে, মনটা অনেক বড়, লক্ষ লক্ষ টাকা দিয়া, আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে, ওই যে কিছুদিন আগে বন্যা হইলো, আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়ে সে খুলনা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি। আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা ব্যাখ্যাপনা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে। আমরা অনলাইনে এগুলো দেখি। এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না, আপনি আসলে এই সাদিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না, আপনি আসলে ঈমানকে, দ্বীনকে, ইসলামকে দেখতে পারেন। কারণ আল্লাহ বলছে, অকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে